হেই, কি অবস্থা সবার? ওয়েলকাম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলব, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল গত মাসের, অর্থাৎ জুলাই মাসের ২০ তারিখ। বাট ফরচুনেটলি অর আনফরচুনেটলি এই মাস অর্থাৎ অগাস্ট মাসের ১০ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। পরীক্ষা তো শেষ হলো, রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা আসলে কি করবে? তোমাদের কেরিয়ার আসলে কোন দিকে নেওয়া উচিত? সেই ডিটেইল নিয়েও কথা বলবো না। আমি পার্টিকুলারলি তোমরা যারা বিদেশে পড়াশোনা করতে আসতে চাও এসএসসি এর পরে, তাদের কি না আজকে কথাবার্তা বলবো। এসএসসি পরীক্ষার পরে তোমরা বেশিরভাগই হয়তোবা একটা ভালো কলেজ দেখে ভর্তি হয়ে যাবা। তারপর তোমরা কেউ সায়েন্স, কমার্স, আর্টস নিয়ে পড়াশোনা করবা। আবার ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে তোমরা হয়তোবা ভার্সিটির প্রিপারেশন নিবা, অথবা কেউ বিদেশে পড়াশোনা করতে আসবা। আজকের এই ভিডিওতে তোমরা যারা এসএসসি পরীক্ষার পরে বিদেশে আসতে চাও, স্পেশালি মালয়েশিয়াতে, তাদেরকে নিয়ে কথা বলবো। মালয়েশিয়াতে তুমি যদি এসএসসির পরে আসতে চাও, তাহলে আসলে কোন কোন প্রোগ্রামে আসতে পারো, কয়টা প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে তোমার জন্য। মূলত ৩টা প্রোগ্রামে তুমি এসএসসি পরীক্ষার পরে মালয়েশিয়াতে আসতে পারো। একটা হচ্ছে ফাউন্ডেশন, ডিপ্লোমা, আরেকটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। আমি ৩টা নিয়েই একে একে আলোচনা করব। প্রথমত ফাউন্ডেশন নিয়ে যদি কথা বলি, ফাউন্ডেশন হচ্ছে ১ বছরের একটা কোর্স, যেটাকে ইন্টারমিডিয়েট সমমান ধরা হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি তোমাকে সতর্ক করতে চাই যে মালয়েশিয়াতে ফাউন্ডেশন করে সেই ফাউন্ডেশন দিয়ে তুমি যে আবার ব্যাচেলর করতে অন্য কোনো দেশে যাবা, সেইটা আবার হবে না। অনেক ক্ষেত্রেই এটা একসেপ্টই করবে না। তার মানে তুমি যদি শুধুমাত্র মালয়েশিয়াতেই ব্যাচেলর করতে যাও, সেক্ষেত্রেই তোমার এই ফাউন্ডেশন কোর্সটা কাজে দিবে। প্রশ্ন হচ্ছে, তাহলে আমি ফাউন্ডেশন কোর্স কেন করতে মালয়েশিয়াতে আসবো? তুমি এই কারণে আসবা, বাংলাদেশে তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতে, তাহলে তোমার ২ বছর কলেজে পড়তে হবে। তারপর তুমি ব্যাচেলর করতে গেলে মিনিমাম ৪ বছর তোমাকে ব্যাচেলর করতে হবে। তারপর হয়তোবা তুমি মাস্টার্সে পড়াশোনা করবা, বা কোনো জায়গাতে হয়তোবা সেশন জোরের জন্য ৪ বছরের প্রোগ্রামটাই তোমার ৫ বছর ৬ বছর পর্যন্ত লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমি যদি বেসিক যেই সময়টা ৪ বছর এবং ইন্টারমিডিয়েটে যেই সময়টা ২ বছর, টোটালে মিলে ৬ বছর হবে। তুমি যদি ফাউন্ডেশন করতে মালয়েশিয়াতে আসো, তাহলে এই সময়টা কিন্তু কমে যাবে। কিভাবে? তুমি ফাউন্ডেশন করবা ১ বছর, এখানে বেশিরভাগ ব্যাচেলরই ৩ বছরের কোর্স হয়ে থাকে, তাহলে ব্যাচেলরের ৩ বছর এবং ফাউন্ডেশনের ১ বছর, টোটাল ৪ বছরে তুমি তোমার ইন্টারমিডিয়েট এবং অনার্স দুইটাই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারতেছো, যদি তুমি ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলর করতে মালয়েশিয়াতে আসো। ইভেন তোমরা যারা ফাউন্ডেশন করবা, তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, কোনো ইউনিভার্সিটি কিন্তু তোমাকে ফাউন্ডেশন ফ্রিতেই অফার করছে। ফ্রিতে বলতে ব্যাপারটা এরকম যে তুমি যদি কমিটেড থাকো যে তুমি ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতেই তুমি তোমার ব্যাচেলর কমপ্লিট করবা, তাহলে তারা ব্যাচেলরের ফার্স্ট সেমিস্টারের টাকা নিয়ে তোমাকে ফাউন্ডেশনটা ফ্রিতে করার সুযোগ দিবে। তুমি ১ বছর ফ্রিতে পড়াশোনা করবা, তারপর যখন তুমি ব্যাচেলরে উত্তীর্ণ হবা, তখন তোমার প্রথম সেমিস্টারে গিয়ে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। মোট কথা, ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলর কোনো ইউনিভার্সিটিতে তোমাকে এই প্রোগ্রামটা ফ্রিতেই অফার করবে। মানে শুধুমাত্র ফাউন্ডেশন প্রোগ্রামটা তুমি ফ্রিতেই করতে পারবা, যদি তুমি কমিটেড থাকো যে ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতেই তুমি ব্যাচেলর করবা। খরচের ব্যাপারে যদি আসি, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই খরচটা ভ্যারি করে, বাট তারপরেও আমি যদি তোমাদেরকে একটা আইডিয়া দিতে চাই, তাহলে লো গ্রেডের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কিছুটা কম থাকে, সেখানে হয়তো বা তুমি ৫, ৫.৫, ৬ লাখ টাকায় চলে আসতে পারবা। ভালো ইউনিভার্সিটি টিউশন ফিগুলো কিছুটা বেশি হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ৫ থেকে ৮ লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট তোমার খরচ হবে, যদি তুমি মালয়েশিয়াতে ফাউন্ডেশন করতে চাও। তুমি যদি ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলর করতে এমন কোনো একটা ইউনিভার্সিটিতে আসো, যে ইউনিভার্সিটি তোমাকে ওই ফাউন্ডেশনটা ফ্রিতেই অফার করতেছে, তাহলে তার ফাউন্ডেশনের জন্য কোনো টাকা লাগতেছে না, শুধু তোমার লাগতেছে ব্যাচেলর প্রোগ্রামের ফুল কোর্সের যে টিউশন ফিটা সেটা। এবারে আসো সেকেন্ড ক্যাটাগরি, তোমরা যারা ডিপ্লোমা করতে আসবা মালয়েশিয়াতে। আমার মনে হয় যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে আসবা, বাট মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসবা, যাদের বাসা থেকে ব্যাকআপ খুব একটা বেশি না, বাট দিলেও হয়তো বা ইনিশিয়ালি দিবে, এরপরে হয়তো বা তাদের জন্য দেওয়াটা ডিফিকাল্ট হবে, তাদের জন্য বেস্ট অপশন হবে ডিপ্লোমা। ডিপ্লোমা প্রোগ্রামটা কেন বেস্ট হবে আমি একটু বুঝিয়ে বলি। প্রথমত, তুমি যেই টাকা দিয়ে ফাউন্ডেশন কোর্স করবা, সেই সমান টাকা দিয়ে তুমি একটা ডিপ্লোমা প্রোগ্রাম শেষ করতে পারো। ডিপ্লোমা প্রোগ্রামের লেন্থ হয়ে থাকে ২ থেকে ২.৫ বছর। তার মানে একই টাকা যেটা তোমার ১ বছর ফাউন্ডেশন করতে লাগতেছে, সেম টাকা দিয়ে তুমি একটা ডিপ্লোমা করতে পারতেছো ২ থেকে ২.৫ বছরের। একই সাথে ডিপ্লোমা করার পরে তুমি যখন ব্যাচেলর করতে যাবা, তোমার ব্যাচেলর প্রোগ্রামটা হবে ২ থেকে ২.৫ বছর, অর্থাৎ ৫ বছরের মধ্যে কিন্তু তুমি তোমার ইন্টারমিডিয়েট এবং অনার্স দুইটাই কমপ্লিট করে ফেলতে পারতেছো। কখনো সময়টা আরো কিছুটা কম লাগে, অর্থাৎ ৪ থেকে ৫ বছরের মধ্যেই তুমি তোমার ডিপ্লোমা প্লাস ব্যাচেলর কমপ্লিট করতে পারতেছো। এখন ডিপ্লোমার লেন্থ বেশি হলে আমাদের আসলে সুবিধা কি? সুবিধা হচ্ছে, যেই পরিমাণ টিউশন ফি তুমি ফাউন্ডেশনে ১ বছরে দিবা, সেই একই পরিমাণ টিউশন ফি তুমি দেওয়ার জন্য এখন সুযোগ পাচ্ছ হচ্ছে ২ থেকে ২.৫ বছর। তার মানে তোমার টাকা পয়সার জন্য যে টেনশনটা, এটা কিন্তু কমে গেল, এবং তোমার হাতে সময় বেশি থাকলো এই পুরো টিউশন ফিটা পে করার জন্য। আবার একইভাবে তুমি যখন ডিপ্লোমা কমপ্লিট করে ফেলবে, ব্যাচেলর করার জন্য তোমার সময়টাও কমে গেল, অর্থাৎ ডিপ্লোমার পরে তোমার ৪ বছর ধরে ব্যাচেলর করা লাগবে না, বা ৩ বছর ধরে ব্যাচেলর করা লাগবে না, এটা ১.৫ থেকে ২ বছর বা ২.৫ বছর সর্বোচ্চ হতে পারে। থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। বাংলাদেশ থেকে অনেকেই এসএসসি পরীক্ষার পরে
মালয়েশিয়াতে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসে। অর্থাৎ ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামগুলো এরকম যে তোমার ফাউন্ডেশন এবং ব্যাচেলর ২ টা মিলিয়ে যেই সময়টা এটা যদি ৫ বছর হয়, এই ৫ বছরের একটা নির্দিষ্ট পরিমাণ তুমি হচ্ছে মালয়েশিয়াতে কমপ্লিট করবে। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট তুমি হচ্ছে তোমার পার্টিকুলার যেই ডেস্টিনেশন, যেই কান্ট্রিতে তুমি আসলে যেতে চাও ডিগ্রি ট্রান্সফার করে, সেই দেশে গিয়ে পড়াশোনা করতে হবে। আমি আরেকটু বুঝিয়ে বলি, ধরো তুমি ইনটিতে আসতেছো, ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং এইখান থেকে তুমি যেতে চাও হচ্ছে ইউএস এর কোনো একটা ইউনিভার্সিটিতে, সেটা হয়তো বা সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি হতে পারে, সে এক্সাম্পল। তার মানে এখন তোমার যে জিনিসটা করতে হবে, মালয়েশিয়াতে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করবা হয়তো বা 2 বছর বা 3 বছর, বাকি 2 বছর বা 3 বছর তুমি পড়াশোনা করবা হচ্ছে ইউএস এর সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি থেকে। কখনো কখনো এটা হয় মালয়েশিয়াতে 1 বছর বাকি 4 বছর অন্য দেশে, কখনো কখনো মালয়েশিয়াতে 3 বছর বাকি 1 বছর অন্য দেশে, এভাবে ডিভাইড করা থাকে। দেশ থেকে আসার সময়ই তুমি এটা ডিসাইড করে আসতে পারবা যে মালয়েশিয়া থেকে তুমি আসলে কোন পোর্শনটুকু কমপ্লিট করবা, এবং এইখান থেকে যে পার্টিকুলার দেশে তুমি যেতে চাও সেই দেশে আসলে তুমি কতটুকু কমপ্লিট করবা। তো ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটাকে আমি আসলে খুব বেশি একটা এনকারেজ করি না স্টুডেন্টদেরকে আসতে, বাট স্টিল তোমার স্বপ্ন যদি হয় যে মালয়েশিয়াতে তুমি একটা ডিগ্রির অর্ধেকটা করবা, বাকি অর্ধেকটা তুমি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া বা অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে করবা, সেটাও তুমি করতে পারো। তো এই হচ্ছে মূলত 3টা রোড, যেই 3টা রুটে তুমি বাংলাদেশ থেকে এসএসসির পরে আসতে পারো। এখানে আমার রেকমেন্ডেশন যদি বলো, জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে অবশ্যই এসএসসির পরে তোমরা প্রথমত চেষ্টা করো ডিপ্লোমাতে আসতে। যদি ডিপ্লোমাতে আসতে নাই পারো তাহলে তুমি ফাউন্ডেশনে আসতে পারো। বাট একেবারেই যদি তোমার ইচ্ছা হয় যে তুমি এখানে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসবে, দেন ইউ ক্যান গো ফর ইট। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।